সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। দেশি আলু চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি সজনে ডাঁটাটা শাল ফেলে কেটে নিচ্ছি। সজনে ডাঁটা কাটা হয়ে গিয়েছে, ধুয়ে নেব। তো চলুন রান্নাটা শুরু করা যাক। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল, লবণ, হলুদ, সিদ্ধ করে রাখা দেশি আলু খোসা ফেলে 2 টুকরো করে নিয়েছি। লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। যেহেতু দেশি আলুটা সিদ্ধ হতে খানিকটা সময় লাগে, দিয়ে দিয়েছি আলুটা নামিয়ে একই পাত্রে আরও খানিকটা তেল, ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা। তো আপনারা কেউ চাইলে পেঁয়াজও দিতে পারেন জিরের পরিবর্তে। মশলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টালা জিরা একসাথে গুঁড়া, আদা বাটা, স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। মশলার সাথে চিংড়ি মাছটাও নাড়াচাড়া করে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা আলাদা ভেজেও নিতে পারেন। মশলাটা কষানো হওয়ার পর দিয়ে দিয়েছি সজনে ডাঁটা। সব কিছু আবারও নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। এর মাঝখানে আমি ঢাকনাটা নামিয়ে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। তো সব কিছু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। দুটি কাঁচা লঙ্কা মাঝখানটা চেড়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা পাউডার। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে দেশি আলু চিংড়ি দিয়ে সজনে ডাঁটা রান্নার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।